السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই উদ্বোধনী দারুসসালাম মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছে এখানে প্রধান অতিথি আল্লামা আব্দুল খালেক সাহেব সাইফুল হাদিস এবং আমার উস্তাদ আবুল বকর সাহেব এবং বিশেষ করে এই প্রতিষ্ঠানের সভাপতি আসিফুর রহমান সাহেব, তার সহযোগী জমির হোসেন আব্দুল্লাহ এবং এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা প্রভা সাহেব আরো অনেকে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করছি। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো, আর যখন তোমরা কুফরি করবা, অস্বীকার করবা, আমি তোমাদের শুনে দেব। এই প্রতিষ্ঠান হয়তো 2 বছর বা 3 বছর, কিন্তু এই প্রতিষ্ঠানের পরিকল্পনা আজ থেকে না হলে 10 বছর আগে থেকে। প্রথম এই প্রতিষ্ঠান করার জন্য আমার মনে হয় যে দাওয়াতটা সর্বপ্রথম আমার কাছে আসলো, আপনি ভাই দিয়ে করো, তাহলে একটা প্রতিষ্ঠান করুন। দোয়া করেন, সময় হলে ইনশাআল্লাহ সে প্রতিষ্ঠান হবে। এইভাবে দাওয়াত দিতে দিতে এবং আমাদের অনেক, তখন আমি শামসুলের শিক্ষক, আমার সাথে অনেক পরামর্শ করছে, এগুলো করবো আমিও দিচ্ছি ইনশাআল্লাহ সময় হলে হয়ে যাবে সবাই প্রতিষ্ঠান। বাস্তবিক পক্ষে এত সুন্দর প্রতিষ্ঠান আল্লাহ পাক করায় ফেলছে। আসমান জমির সৃষ্টি যখন হয়, এই সৃষ্টিকে যখন স্রষ্টাকে সৃষ্টি করে, কে সৃষ্টি করছে? আসমান সৃষ্টিকারী, জমির সৃষ্টিকারী, এটা বেশি সৃষ্টিকারী, তখন প্রতিষ্ঠাকে তালাশ করে। ঠিক আছে? আর সত্যিকার আত্মীয় ভাই, তার উদ্যোগটা এখানে পড়াশোনা নুরান এবং হাফিজ মাথা প্রতিষ্ঠা করছে। আর এখানে সুন্দর পরিবেশ আল্লাহ পাক করে দিয়েছে। এটা তার একটা বিশাল অবদান, বিশাল যেই কোরআনের দাওয়াতটা আজকে থেকে 10 বছর আগে থেকে দিতে দিতে আজ এক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের শিক্ষা কিন্তু ছোট নাই, বড় সবাই শিখতে পারে। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে অন্য অপরকে শিক্ষা দেয়। আজ বর্তমান এখানকার যিনি দায়িত্বে আছে হাফেজ মিজানুর রহমান, সেদিন আমাদের হাতে বড় ছাত্র। 8 বছর বয়স থেকে ওই জয়নামাজ থেকে হাইটে এসে শামসুল মাদ্রাসায় আমি তাকে নুরানি থেকে, কোরআন নাজেরা থেকে এবং দাওয়াই পর্যন্ত ওখানে পড়ছে। তারপর দাওয়া হাদিস ঢাকা থেকে বলে মনে বলেন আলহামদুলিল্লাহ। আর সেই ছেলের উপরে এখন বর্তমান দায়িত্ব। বলে আলহামদুলিল্লাহ। এই কোরআনের শিক্ষা কথা বলবেন, নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, সর্বশ্রেষ্ঠ মানুষ হল তারাই। এখানকার যিনি সভাপতি সাহেব, আপনার বর্তমান মানে প্রতিষ্ঠানের অর্থাৎ এই পরিচালনার যিনি সভাপতি মাসুদ পারভেজ রাসেল সাহেব, ছাত্র আমার কাছে কোরআন কারিম শিখতে পারেন আলহামদুলিল্লাহ। মাসায় জানি ওনার বাসায় পড়েছে, 1 বছর হয়ে গেছে, কয়েক মাস হয়ে শেষ করছে। আল্লাহ পাক তাসমিনের মধ্যে কিন্তু কোরআন দিয়েছেন, কোরআন করতে পারে। কে বলুন তো? মাসুদ পারভেজ রাসেল, তিনি এই বর্তমান এখানকার মানে এই আপনার মানে এই মাহাজের সভাপতি সাহেব। আলহামদুলিল্লাহ। আজ কোরআন শিক্ষার কিন্তু শেষ নাই। এটা কিন্তু এই কোরআন শিক্ষাটা এমন শিক্ষা, একটা ছোট বাচ্চাও শিখতে পারে, আবার একটা বৃদ্ধরাও শিখতে পারে। কোরআন শিক্ষার তৈরি
কোরআন শিক্ষা লাভ কি? সাহাবায়ে কেরামের আমি কিন্তু সংক্ষিপ্ত, আমি এখন শেষ করতেছি, আপনারা সবাই ব্যস্ত আছেন। প্রধান অতিথি, প্রধান তিনি কিছু কথা বলবেন, তারপর দেওয়া হবে, তারপরে সব কিছু কথা বলবেন, দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূলের জামানায় সাহাবাদের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া হচ্ছে, তর্ক হচ্ছে। ব্যবসায়িক করে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ, যদি আমরা পৃথিবীতে ব্যবসা না করতাম তাহলে পৃথিবী অচল হয়ে যেত। তবে ঠিক কৃষক বলতে আমরা যে জমিতে চাষাবাদ না করতাম তাহলে পৃথিবীর কোনো খাদ্য উৎপন্ন হতো না, ব্যবসায়িক জমি ইন্ডাস্ট্রিজ কারখানাও করতে পারতাম না। তাহলে আমরা কি শ্রেষ্ঠ? কৃষকের দাবিও ঠিক, ব্যবসায়ীদের দাবিও ঠিক। আর একজন চাকরি দিবি বলতে আমরা সব নিয়ন্ত্রণ করি, চাকরির মধ্যে আমরা নিয়ন্ত্রণ করি সব কিছু। একজন পুলিশ থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যত লেভেলের আছে বলে আমরা বলি পরিচালনা করতাম, কৃষকের কোনো বাহাদুরি চলতো না, কোনো ব্যবসায় ব্যবসা করতে পারতো না। তিন দলের দাবি ঠিক। এই মুহূর্তে আকরাম সাল্লাল্লাহু উপস্থিত হয়েছেন বলে হলো কারা উত্তম এই পৃথিবীর মধ্যে, ব্যবসায়ী উত্তম না কৃষক উত্তম না চাকরিজীবী? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। চতুর্থ শ্রেণীর যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সে হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তা আজ এত সুন্দর পরিবেশ করছেন শামসুল মাসাবাকুল বঙ্গ, এই অঞ্চলের কোন একটা বাড়িতে আমার পায়ে নাই, যাই গেছি মাসাবাকুল গেছি, ছাত্রগুলো গেছি, আর সেখানে কিন্তু পরিশ্রম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেখানে গেছে প্রতিষ্ঠান হয়ে গেছে, অনেক বড় হয়ে যাবে, সুন্দর পরিবেশে আপনারা এই করবেন। সেই সঙ্গে যে নসিহতমূলক কথা আমার উস্তাদ বললেন এবং বিশেষ করে এখানে উপস্থিত সাহিত্যুল হাদিস সাহেব তিনিও বলবেন, যেভাবে ছাত্র বলা যায়, যেভাবে ছাত্ররা পরে এলাকার লোক সে বিশেষভাবে লক্ষ্য রাখবেন, তাহলে দেখা যাবে প্রতিষ্ঠান হয়ে যাবে, আল্লাহ রহমতে কোনো সমস্যা হবে না। সৎকার গাড়িয়ার কাজ, যারা জীবন করে সৎকার গাড়িয়ে আসতাম, এই যে যারা করল প্রতিষ্ঠান, যারা এই সহযোগিতা করছেন, সর্বপ্রথম আমার আত্মীয় ভাইকে অশেষ ধন্যবাদ জানাবো। তার সত্যি আদায় করবো যে সে উদ্যোক্তা হলো, আজ থেকে 10 বছর আগে থেকে করতে 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 এক পর্যায়ে প্রতিষ্ঠানের রূপরেখা করে ফেলা হলো। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান আল্লাহ অনেক বড় নামে আমি দোয়া করি। আমার এই পর্যন্ত বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।